नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय मे मास मेष राशि बा लग्नेर जातकदेर केमन भावे काटबे। प्रथमेई बोली शरीर स्वास्थ्येर कथा। एई मेष राशिर बा लग्नेर अधिपति मंगल चतुर्थे बसे आछे। आबार मेष बा राशि बा लग्न सापेक्षे पंचमपति रवि एखन लग्ने तुंगस्थ। ताहले मेष राशि बा लग्न बेश बलवान। फले बला जाय जे एई जातक जातिकादेर शरीर स्वास्थ्य भालो जाबे, मन मानसिकता थाकबे भालो। आबार रवि शुक्रेर नक्षत्रे शुक्र तुंगस्थ। फले एदेर বিলাসবসন शौখিनता सौंदर्य এইগুলো বৃদ্ধি পাবে, সাহসিকতা এইগুলো বৃদ্ধি পাবে। তবে এই মঙ্গল এবং রবি উভয়ই অগ্নিকারক গ্রহ হওয়ায় রাগ, জেদ, চ্যালেঞ্জ, সেন্টিমেন্ট এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে। আবার কাজের এনার্জিও প্রচুর আসবে। রবি হচ্ছে এনার্জির কারক গ্রহ। ফলে কাজকর্ম করার এনার্জি এই সমস্ত যথেষ্ট আসবে। যে কোনো বাধা বিপত্তি একে অতিক্রম সহজেই করতে পারবে, কারণ এদের মধ্যে একটা ফোর্স সব সময় কাজ করবে। এইবার দ্বিতীয় বসে আছে দেবগুরু বৃহস্পতি। এই লগ্ন বা রাশি সাপেক্ষে বৃহস্পতি মিত্র গ্রহ প্লাস নবমপতি, ধর্মকারক। এই বৃহস্পতি দ্বিতীয়ভাবে বসে থাকার জন্য অর্থের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ। ফলে দ্বিতীয় স্থানে আমরা অর্থ বিচার করি। অর্থের দিক থেকে যথেষ্ট ভালো, অর্থ উপার্জন হবে। আবার লগ্নপতি মঙ্গলের নক্ষত্রেই বসে আছে বৃহস্পতি। ফলে অর্থ উপার্জন জাতককে দেবে, অর্থাৎ জাতক দুহাতে উপার্জন করতে পারবে। পরিবার, দ্বিতীয় থেকে আমাদের পরিবারের বিচার হয়। তাহলে বৃহস্পতি যখন নিজে এখানে বসে আছেন, তাহলে পরিবারের মধ্যে সুখ শান্তি, পরিবারের মেম্বারদের মধ্যে মিলমিশ একটা বেশি হওয়া, একটু শান্তি অনুভব করা, এইগুলো থাকবে ভালো। এইগুলো ভালোই পাবেন। খুব মিষ্টভাষী হওয়া, মিষ্টি সুরে কথা বলা এবং কথার মাধ্যমে অনেক শত্রুকেও তারা আপন করতে পারবেন। নাক, মুখ, চোখ, দাঁত এইগুলো ভালো থাকবে। এইগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। এইবার তৃতীয় বসে আছে আপাতত চন্দ্র, যদিও চন্দ্রকে আমরা এর মধ্যে রাখি না। তৃতীয়পতি বুধ আছে দ্বাদশে। এই তৃতীয়পতি এবং ষষ্ঠপতি দ্বাদশে থাকার জন্য একটু পেটের সমস্যা আসতে পারে। আবার চেষ্টার একটু ত্রুটি হলেও হতে পারে। আবার এই বুধ, রাহু, শনি এই সমস্ত যুক্ত, অবশ্য শুক্রযুক্ত আছে। তবুও বলা যায় যে চেষ্টার ব্যাঘাত, কমিউনিকেশনের সমস্যা আসতে পারে। ভাই বোনের সঙ্গে মতবিরোধ, মতপার্থক্য এইগুলো দেখা যাবে। চেষ্টা করেও সঠিকভাবে ফল লাভ করতে এই মেষ রাশি বা লগ্নে জাতকরা এই মে মাসে পারবে না। তারপর চতুর্থে বসে আছে আমাদের লগ্নপতি মঙ্গল। লগ্নপতি মঙ্গল চতুর্থে বসে আছে। চতুর্থ হচ্ছে মন, মানসিকতা, মেজাজ, সংসার, মা এইগুলো। ফলে মায়ের শরীরে একটু ডিস্টার্ব করলেও করতে পারে। তবে রাগ, জেদ এইগুলো বাড়বে, আমি প্রথমেই বলেছি। সেন্টিমেন্ট এইগুলো থেকে একটু সতর্কতা অবলম্বন করলেই ভালো হয়। যারা স্টুডেন্ট তাদের পক্ষে তাদের মন মানসিকতা ভালো থাকবে। তবে অকারণে সময় নষ্ট করা, রাগ জেদের বশে কিছু ক্ষতি না করা, এইগুলো থেকে একটু সতর্ক থাকবে। পঞ্চম পতি রবি লগ্নস্থ, আবার তুঙ্গস্থ, যার জন্যে যারা হায়ার এডুকেশন করছেন
পড়াশুনো করছে ছাত্রছাত্রী তাদের বেশ ভালো। আবার এই মেষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের সন্তানের সঙ্গে সুসম্পর্ক বাড়বে। অনেকের সঙ্গেই সন্তানের সুসম্পর্ক থাকে না, তাদের রিলেশন বৃদ্ধি পাবে, অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাবে। হায়ার এডুকেশনের পক্ষে যথেষ্ট ভালো, মন মানসিকতাও তার ভালো থাকবে। সুন্দর ডিসিশন নেওয়ার ক্ষমতা এই সময় বাড়বে। আবার পঞ্চমপতি লগ্নস্থ হওয়ার জন্য যারা রিসার্চ করছে পিএইচডি লেভেলে বা মাস্টার ডিগ্রি, তাদের খুব ভালো, কারণ তাদের এডুকেশন এনার্জি, বিশেষ করে যারা ডাক্তারি লাইনে আছে তাদের তো খুব ভালো, তাদের যথেষ্ট উন্নতি দেখা যাচ্ছে। এবার ষষ্ঠপতি বুধ, ষষ্ঠপতি বুধ দ্বাদশে বসে আছে। ষষ্ঠপতি দ্বাদশে থাকলেও শুক্রের সঙ্গে বসে আছে, দ্বিতীয়পতি শুক্র। আবার দ্বাদশে থেকে ষষ্ঠের দৃষ্টি দিচ্ছে। আবার অন্য দিক থেকে দ্বিতীয় বৃহস্পতি বসে পঞ্চম দৃষ্টি পড়ছে ষষ্ঠে। আবার কর্মের কারক গ্রহ শনি এখন নিজ নক্ষত্রে বলবান, ফলে এদের কর্মের যোগ কিন্তু বেশ ভালো। এখানে কেতু বসে আছে। কেতু যে চাকরি দেয় না তা নয়, তবে হয়তো একটু সমস্যার সৃষ্টি করবে। যাদের চাকরি পাওয়ার মতো জায়গায় আছেন, কম্পিটিশন পরীক্ষা দিয়েছেন, তাদের চাকরি পাওয়া যথেষ্ট সম্ভব। এখানে ঋণ থেকে একটু দূরে থাকবেন। যদিও বৃহস্পতির দৃষ্টি আছে, তবুও বলছি দ্বাদশে আছে তো ঋণ নিলে শোধ হতে চাইবে না। আবার দ্বাদশপতি বৃহস্পতি বসে আছে দ্বিতীয়, ফলে ঋণ নেওয়া থেকে একটু দূরে থাকবেন, শত্রু থেকে দূরে থাকবেন। এইবার সপ্তমপতি শুক্র দ্বাদশে বসে আছে তুঙ্গস্থ, যার ফলে যারা ব্যবসা করেন, বিশেষ করে শৌখিন দ্রব্যের ব্যবসা, তাদের বেশ ভালো যাবে। কম্পিউটার রিলেটেড ব্যবসা যারা করেন, অনলাইনে ব্যবসা যারা করেন, সাইবার ক্যাফের ব্যবসা যারা করেন, তাদের ভালো চলবে। কারণ এই সমস্ত শৌখিন ওরিয়েন্টেড ব্যবসা শুক্র কন্ট্রোল করে, যার ফলে আপনাদের ব্যবসা বেশ ভালো চলবে। আবার এই সময়ে দাম্পত্য জীবনে মোরালেস ভালোই থাকবে, তবে একটু সমস্যা এলেও আসতে পারে, সেটা অল্প বিস্তর। শনি এখন খুব একটা ডিস্টার্ব করবে না দ্বাদশে থাকলেও, কারণ সে নিজে নক্ষত্রে বলবান, খুব একটা ডিস্টার্ব করবে না। আবার রাহু নবমপতি বৃহস্পতির নক্ষত্রে আছে, ফলে রাহু খুব একটা ডিস্টার্ব করবে না। পঞ্চমপতি রবি লগ্নে থাকার জন্য যারা প্রেম প্রীতির মধ্যে আছেন, নতুন প্রেম, যাদের প্রেমে ব্রেকআপ হয়ে গিয়েছিল আবার নতুন করে জয়েন হওয়া, এইগুলো হবে। আকাঙ্ক্ষা, ডিজায়ার, এইগুলো অনেকটা ফুলফিলমেন্ট হবে, মনস্কামনাও পূর্ণ হবে। এইবার অষ্টমপতি মঙ্গল, অষ্টমপতি মঙ্গল চতুর্থে বসে আছে, কিন্তু এই অষ্টমে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি, এই অষ্টমে অষ্টমপতি মঙ্গল শনির নক্ষত্রে, যার জন্যে একটু সমস্যা এলেও আসতে পারে, কিছুটা বাধা বিঘ্ন দেখা যাবে। নবমপতি বৃহস্পতি বসে আছে দ্বিতীয়, ফলে অর্থ উপার্জন তাদের বাড়বে। ধর্মকর্ম, তীর্থযাত্রা, এইগুলো বাড়বে। এই অষ্টমে যেহেতু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আছে, তাই ধর্মের ব্যাপারে আগ্রহ বাড়বে বেশি, কারণ নবমের দ্বাদশ,
ধর্মে যেতে, তীর্থক্ষেত্র যেতে, বাইরে যেতে, বাইরে উপার্জনের জন্য যেতে, অর্থ উপার্জনের জন্য যেতে, এগুলো সুবিধা হবে। এইবার দশমপতি, দশমপতি শনি নিজ নক্ষত্রে বসে আছে। যদিও মঙ্গলের শত্রু, তবুও কর্মের কারক গ্রহ কিন্তু শনি, আবার সে নিজে নক্ষত্রে বসে আছে। আমি ষষ্ঠ ভাব বিচারের সময় বলেছিলাম দ্বিতীয় বসে বৃহস্পতি ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে, আবার ষষ্ঠপতি বুধ তার নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, আবার দশমপতি শনিও এই ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে। তাহলে কর্মের যোগ কত বেড়ে যাচ্ছে, ফলে নতুন চাকরি পাওয়া, চাকরিতে প্রমোশন হওয়া, এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে। আয় উপার্জন করা, এনার্জি, কাজকর্ম করার দৃঢ়তা, নিজের চেষ্টা বৃদ্ধি, নিরলস পরিশ্রম করার মানসিকতা, এইগুলো যথেষ্টই থাকবে। এরপর একাদশপতি শনি দ্বাদশে, তাহলে আয় যেমন হবে ব্যয়ও সেরকম হবে। আবার এখানে রাহু বসে থাকার জন্য এবং শুক্র বিলাসিতার জন্য প্রচুর ব্যয়। আবার শরীরে ডিস্টার্ব, পায়ের কিছুটা সমস্যা আসলেও আসতে পারে, এইগুলো থেকে সতর্ক থাকবেন। আবার এই একাদশপতি দ্বাদশে থাকার জন্য বা একাদশপতি মঙ্গল রাহু যুক্ত হওয়ার জন্য, শুক্রযুক্ত হওয়ার জন্য যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশুনো করেন তাদের পক্ষে কিন্তু বেশ ভালো। তবে এই পড়াশুনোটা আরও ভালো হবে যদি বিদেশে বা জন্মভূমি থেকে দূরে কোথাও গিয়ে করেন, আরও ভালো হবে। চাকরির জন্য চেষ্টা করুন, দূর জায়গায় চাকরির চেষ্টা করবেন, কারণ ষষ্ঠপতি আবার দশমপতি দুজনাই একত্রিত আছে, খুব ভালো যোগ চাকরি। কিন্তু দুটোই আমাদের দূর দেশকে নির্দেশ করে, ফলে দূরে যারা চাকরি করেন তাদের চাকরির উন্নতি, চাকরির প্রমোশন, অর্থ উপার্জন বেশি, এইগুলো হবে। এইবার দ্বাদশ, দ্বাদশ থেকে আপনারা জানেন হসপিটাল, জেল, জরিমানা, অকস্মাৎ সমস্যা, এইগুলো আসে। ফলে এখানে অনেকগুলো গ্রহ বসে আছে, যার জন্যে যেমন সুবিধাও আছে তেমন অসুবিধাও আছে। এখানে সাপিক দোষও তৈরি হয়েছে শনি এবং রাহু, যার জন্যে এই দ্বাদশ ঘরে অকারণে ব্যয়, অপচয়, যারা স্বদেশে থাকে তাদের শরীর ডিস্টার্ব করা একটু আধটা করতে পারে, অকারণে উটকো ঝামেলা নিয়ে আসতে পারে, এইগুলো দেখা যাবে। যার ফলে এই দিক থেকে একটু সতর্ক থাকা ভালো। এইবার আমি অল্প একটু আসি নক্ষত্র বিচারে। যাদের এক নক্ষত্রে জন্ম তাদের 8 হচ্ছে মিত্র নক্ষত্র। তাহলে 8 যদি মিত্র নক্ষত্র হয়, গুনুন না, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরি, সাধক, বধ, মিত্র, 8 হচ্ছে মিত্র নক্ষত্র। তাহলে মিত্র নক্ষত্রে এখন আছে শনি এবং শুক্র, তাহলে তারা ভালো ফল দেবে। ফলে দ্বাদশে থাকলেও যে খুব ঝামেলা করবে তা করবে না, কারণ মিত্র নক্ষত্রে থাকার জন্য তারা অনেকটা বিপদ বা রোগ, হসপিটালাইজেশন, এইগুলো থেকে রেহাই পেয়ে যাবে। এইবার 9 নক্ষত্র মানে 27 নক্ষত্র, 27 নক্ষত্রে বুধ আছে, আবার এটা বুধেরই নক্ষত্র, অতিমিত্র নক্ষত্র। ফলে দ্বাদশে থাকলেও বিদেশে চাকরি, বিদেশ ভ্রমণ, বিদেশে যাওয়া, বিদেশে আগমন, বিদেশে কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা, ফরেন লিকারের ব্যবসা করা, এইগুলো করতে পারবেন, খুব ভালো চলবে। আবার বাড়ি থেকে যারা অনেক দূরে চাকরি বাকরি করেন তাদের তো প্রভূত উপার্জন হবে, প্রমোশন হবে, অনেক কিছু পাবেন তারা। সব দ্বাদশে থাকলেই যে ভালো খারাপ সর্বদা তা কিন্তু নয়। এইবার 5 নক্ষত্র হচ্ছে খেম, এই 5 নক্ষত্র মঙ্গলের নক্ষত্র। তাহলে লগ্নপতিও মঙ্গল বা রাশিপতি মঙ্গল। এই মঙ্গলের নক্ষত্রে আছে বৃহস্পতি নিজে, তাহলে নবমপতি বৃহস্পতি। এই মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে থেকে
অর্থ উপার্জন বাড়াবে, লগ্নের উপকার হবে, কারণ লগ্নপতি নক্ষত্র তো এটা। ফলে এই নক্ষত্রে বৃহস্পতি থেকে অর্থ উপার্জন, আগেই আমি বলেছি অর্থ উপার্জন ভালো হবে, সেটা আরও বৃদ্ধি পাবে, নক্ষত্রগতভাবেও দেখা যাচ্ছে। আবার 8 নক্ষত্রে আছে লগ্নপতি মঙ্গল নিজে এখন পুষ্যা নক্ষত্রে। পুষ্যা এমনিতেই খুব ভালো নক্ষত্র। তারপরে আবার মিত্র নক্ষত্রে থাকার জন্য পুষ্যা নক্ষত্রে, অর্থাৎ 1 নক্ষত্রে যাদের জন্ম, অশ্বিনী নক্ষত্র, তাদের কথা বলছি, কিন্তু তাদের পক্ষে বেশ ভালো। তাহলে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের এই 8 বা 26, 9 বা 27, 5 এই ম্যাক্সিমাম নক্ষত্রগুলো তাদের ফেভারেবল। আবার 7 নক্ষত্রটা কিন্তু খুব একটা ভালো নয়, যদিও এটা বৃহস্পতি নক্ষত্র, তবুও বদ তারাই পড়ছে, যার জন্যে রাহু কিন্তু খুব একটা ভালো ফল এই 1 নক্ষত্রে জাতকদের দেবে না, একটু সমস্যার সৃষ্টি করবে। এইবার 2 নক্ষত্রে যাদের জন্ম, 2 নক্ষত্রে যদি জন্ম হয় তাহলে 8 হচ্ছে বদ নক্ষত্র। তাহলে শনি এখন আছে এই 26 নক্ষত্র, 26 মানে 6 আর 2 8, 8 নক্ষত্র। তাহলে শনি এই বদ নক্ষত্রে আছে, শুক্র এই বদ নক্ষত্রে আছে। ফলে তাদের পক্ষে কিন্তু এই শনি বা শুক্র খুব একটা ভালো ফল দেবে না। আবার 9 নক্ষত্র, 9 নক্ষত্র মানে কি? তাহলে 2 নক্ষত্রে যাদের জন্ম, 9 নক্ষত্র হচ্ছে তাদের কাছে মিত্র নক্ষত্র, বুধ আছে মিত্র নক্ষত্র। ফলে চাকরি বাকরি ব্যাপারে যা বললাম এগুলো সবই তারা পাবেন। আবার 2 নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে 5 হচ্ছে খেম। খেম মানে কি? হিলিং, মেন্টাল পিস, অর্থাৎ শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, এইগুলো পাবেন। আবার 2 নক্ষত্রেই এখন আছে রবি, তুঙ্গ অবস্থায় আছে। ফলে শরীরেতে ভালো যাবে, মন মানসিকতা ভালো যাবে, এনার্জি বাড়বে, এগুলো বলা যায়। এইবার আসবো 3 নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র। তাহলে কৃত্তিকা নক্ষত্রের একটা পদ পড়ে এই মেষ রাশিতে, আর বাকি 3টি চরণ বা পদ বৃষ রাশিতে। তাহলে এই কৃত্তিকা নক্ষত্রে একেবারে শেষের দিকে রবি আসবে। কিন্তু কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে 2 হচ্ছে মিত্র নক্ষত্র, 2 হচ্ছে অতিমিত্র নক্ষত্র। তাহলে অতিমিত্র নক্ষত্র যদি হয় তাহলে থাকে গেন অ্যান্ড গেন, অনেক উপার্জন, অনেক ফ্রেন্ডলি ভাব, অর্থাৎ মেন্টাল পিস, সামাজিক শান্তি, এইগুলো পাওয়া যাবে। আবার 3 নক্ষত্রে যাদের জন্ম তাদের 8 হচ্ছে সাধক নক্ষত্র বা 26, সাধক মাত্র, ধর্মকর্ম, সাধনা ভজনা, শরীর স্বাস্থ্য ভালো, মন মানসিকতা ভালো, অর্থাৎ এক কথায় ভালো নক্ষত্র। তাহলে শনি 3 নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম নক্ষত্র কৃত্তিকা, তাদের কিন্তু শনি এবং শুক্র উভয়েই ভালো ফল দেবে। তবে বুধ কিন্তু তাদের পক্ষে খুব একটা ভালো নয়, কারণ বদ নক্ষত্র হচ্ছে 9 বা 27। তাহলে শনি এখন কাদের কাদের ভালো হলো? যাদের 1 নক্ষত্রে জন্ম তাদের কাছে বেশ ভালো। আবার যাদের 3 নক্ষত্রে জন্ম তাদের কাছে ভালো, অর্থাৎ ভরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে কিন্তু শনি এবং শুক্র খুব একটা ভালো ফল দেবে না। ফলে তাদের মধ্যে একটু কর্মে ঝঞ্ঝাট আসতে পারে। এইবার ডিগ্রি দেখতে হয়, সেগুলো তো দেখা সম্ভব নয়, কারণ নিজে নিজে শখ দেখতে হয়। আপনার রাশিচক্রে যদি শুক্র, শনি, বৃহস্পতি এদের পজিশন ভালো হয় তাহলে এই ফলগুলো বেশ ভালো পাবেন। আবার না হলে
একটু ডিস্টার্ব হবে, ফলের তারতম্য ঘটবে। কারণ আপনার কি দশা চলছে, আপনার ছকে গ্রহ নক্ষত্রের পজিশন কেমন, কতটা তারা বলবান। একজন ভাই লিখেছেন যে আপনি তো বললেন যে শরীর বেশ ভালো, আবার বলছেন পায়ের সমস্যা আসতে পারে, তাহলে ভালো কি হলো? শুনুন, আমরা এই কয়েক মিনিটের মধ্যে এত বিচার করে তো বলা যায় না। ফলে নক্ষত্রগতভাবে হয়তো খারাপ, রাশির অবস্থান অত ভালো, গ্রহের অবস্থান অত ভালো দেখাচ্ছে, কখনো আবার দেখা যায় গ্রহের অবস্থান ভালো নয়, রোগ দেখাচ্ছে, কিন্তু নক্ষত্রগতভাবে বেশ বলবান দেখাচ্ছে। তাহলে ফলটা আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, সেক্ষেত্রে আপনাকে মিডিয়াম একটা ফল ধরে নিতে হবে। কারণ রাশিগত গ্রহের অবস্থান, নক্ষত্রের অবস্থান, ডিগ্রির অবস্থান, শুভ গ্রহ অশুভ গ্রহ অবস্থান অনেক কিছুর উপর নির্ভর করে। এই 5-10 মিনিট ভিডিওতে অত বিবেচনা করে তো বলা যায় না। আমরা 70% ম্যাক্সিমাম চিন্তা করতে পারি, বাকিটা কিন্তু একটু তারতম্য হবে। আর সবটাই করতে গেলে একটা ভিডিওকে 1 ঘন্টা 1.5 ঘন্টা বলতে হবে, তা তো সম্ভব নয়। ফলে সেক্ষেত্রে একটা অ্যাডজাস্ট করে নেবেন। কোনো জ্যোতিষীই ভুল বলেননি, স্লিপ মিস্টেক হয়তো হয়েছে, বা নক্ষত্রগতভাবে ভালো গ্রহগতভাবে খারাপ, আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, একটু বোঝার চেষ্টা করতে হবে। কিছুই বুঝবো না, শুধু শুনে যাব, তাহলে ভিডিওগুলো কেন আমরা বুঝিয়ে বলি কেন, আমরা বোঝাবার চেষ্টা করি কেন? যাই হোক, মেষ রাশি সম্বন্ধে 2-4 কথা বললাম। আপনার মে মাস কেমন চলে দেখুন। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই থাকবেন। নমস্কার, আজ এই পর্যন্তই।